হঠাৎ করে আপনি খেপতেছেন, মানে সমস্যা কি? না আপনাদের এখানে মিটিং করতেছেন, হইচই করতেছেন, ভাব বোঝা যায় না। কি কথা বলবেন? না না মিটিং করবেন বাড়ির যাই কেন কেন ডিস্টার্ব হচ্ছে তো ভাই, সবার জিনিস বোঝেন না। আমি তো অনুরোধ করে বলছি বাইরে কথা বলেন না। না আসলে আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলছি কোন দলের বিরুদ্ধে বলছি, কারো পক্ষে বলছি, আমি কোরআনের কথা বলি নাই। তবে সুতরাং যারা ভোটের আগে বড় বড় টুপি দেয়, পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রাখে, পীরের দরবারে ঘোরে, নামাজ পড়ে, ভালো ভালো কথা বলে, আর ভোটের পরে টুপিও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা কোরআনের কথা বলি। শান্তির জন্য কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা বুঝে কে বাবা এখানে কি মিটিং হচ্ছে ভাইজান? না না সমস্যা থাকলে আমাকে বলেন, আমাকে বলা লাগবে তো। ওখানে মিটিং করে তো সমস্যার সমাধান হবে না ভাইজান। কি সমস্যা কি? হ্যাঁ জি, কোন কমিটি? কমিটি কে? আপনি কে? আপনি তো কমিটি, আপনি তো গ্যাস লেগে বসে আছেন। তা আমি তো কোনো রাজনৈতিক বক্তব্য দেইনি, কোনো দলের বিরুদ্ধেও বলি নাই। কথা কোন নাগা? হঠাৎ করে আপনি খেপতেছেন, মানে সমস্যা কি? না আপনাদের এখানে মিটিং করতেছেন, হইচই করতেছেন, ভাব বোঝা যায় না। কি কথা বলবেন? না না মিটিং করবেন বাড়ির যাই কেন কেন ডিস্টার্ব হচ্ছে তো ভাই, সবার জিনিস বোঝেন না। আমি তো অনুরোধ করে বলছি বাইরে কথা বলেন না। না আসলে আমি এখন পর্যন্ত যে কথাগুলো বলছি কোন দলের বিরুদ্ধে বলছি, কারো পক্ষে বলছি, আমি কোরআনের কথা বলি নাই। তবে কমিটির সাথে কি কথা বলবো আমি? ভাই বলেন তো, বলেন কি সমস্যা? কাকে? না আপনারা বারবার ওখানে মিটিং করতেছেন, আমি বলতেছি বাইরে কথা বলেন, এটা বলতে পারবেন না তো? সমস্যা হচ্ছে আমার তো, বলছি তো আর একবার বলছি না এ ভাই, আমি একবার বলছি না, এটাই তো বলছি। আমি তো ইংরেজিতে বলি নাই, বাংলায় তো বললাম। না না কোনো সমস্যা থাকলে আপনি বলেন। না না আমি কি লাইন ছাড়া কোনো কথা বলছি? আপনি বসে বছর অতিথি মানুষ মঞ্চে বসেন না, কেন দাঁড়িয়ে থাকবেন? আপনার বসে থাকেন, সামনে চেয়ারে বসেন, আপনি বসে থেকে বাদ শুনবেন। ও আজের সমস্যা হয়, কোনো ব্যাপার হয়, আপনি ডাইরেক্ট আমাকে বলেন যে হুজুর এই কথা আপনি লাইন ছাড়া বলছেন। এতক্ষণ পর্যন্ত যা বলছি কোরআন ছাড়া কিছু বলছি? কথা বলেন তাহলে ওয়ার্ড শোনেন আপনি। শেষে যায় যদি কোনো ভেজাল মনে হয় ডাইরেক্ট ভেটো দেবেন আপনি আমাকে যে হুজুর এই কথা আপনি লাইন ছাড়া বলছেন। আলোচনা চলবে। যারা সেখানে আছেন বসন্ত দেখি, এটা কি গত 16 বছর স্বৈরাচারের আমূল আর আছে? হাসিনের আমূলে আমরা ওয়াজ করতে গেছি, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে, ওই দিনকে আর আছে? এখন কোরআনের মাহফিলে যারা বাধা দেবে পিঠের চামড়া থাকবে না। এটা 24-এর পরবর্তী বাংলাদেশ। আজগবি কোনো কথা হচ্ছে না, এখানে কোরআনের কথা হচ্ছে, কোরআন সুন্নাহর পক্ষে কথা হচ্ছে। আপনার চুলকনি শুরু হলে বাড়ির যে ঘুম পারবেন, এখানে ঝিরঝিরি করার কোনো সময় নাই। দাঁড়িয়ে আছো ওরা কারা বসন্ত দেখি, যারা যেখানে আছেন বসে পড়েন। একটা লোক দিলে থাকতে পারবে না, বসেন। কোরআনের মাহফিলে বসার একটা আদব আছে না নাই? এটা যাত্রা গান বাজনার জায়গা না। আল্লাহর কোরআন বলছে যখন কোরআনের কথায় চুপচাপ বসে থেকে শোনো। কার কথা? তাহলে যে কথা বলতেছিলাম, শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কথা কি বুঝেছেন? এখন একটা ওই কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়া পচে গন্ধ উঠে আছে। কথা কি বুঝেছেন? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধা পলাশবাড়িতেও এসেছে। এখন বলেন তো ওই পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে আপনাদের গাইবান্ধা জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা
এই যে গন্দালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো, হবে? আচ্ছা, গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সমস্ত তন্ত্র মন্ত্রকে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখাই। একেবারে সোজা কথা, কোরআন ছাড়া এই জমিনে শান্তি আসবে। আপনারা কোরআনের পক্ষে আছি না নাই? আর কোরআনের পক্ষে থাকলে তার সম্মান বাড়াইয়া দেয় কে? এ ভালো করে বোঝেন, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে আলেমদের বিরোধিতা করে। আজকে দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া মারা গেলেন, ৩২ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় জানাজা হলো, রাজকীয় বিদায় হলো। এই দেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। তাহলে একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই, এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে আর নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। ভালো করে বোঝার চেষ্টা করেন, বাংলাদেশের ৯০% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রসুলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রসুলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি? আরো জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, রসুলের জীবন আদর্শ মানা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে একসাথে বলেন তো দেখি, রসুলের জীবন আদর্শ মানা কি? আরো জোরে। ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? প্রধান অতিথির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নেই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করে দিলেন। এই সম্পর্কে 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আল্লাহ নবী যেটা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছেন, নবী যেটা করতে বলেছেন সেটা তোমাদেরকে করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল, এ গাইবান্ধা পলাশবাড়ির মুসলমান, আমার নবী পুরো জীবন
জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এই গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মক্কার ভেতর থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ ভাই কি এখানে কি গল্প হচ্ছে? কি ভাই, কি কোনো সমস্যা? তাহলে একটু বসেন না, আমি কয়েক মিনিট ওয়াজ করি ভাই, শান্তশিষ্ট হয়ে বসেন, এত অধৈর্য হইন না। এই আমাদের নবী কি ছিল? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এই আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। জোরে হলো না? তাহলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে শিবি আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী কোরআন দে মদিনা নামক রাষ্ট্র 10 বছর পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কোন এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দি হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আমার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। ছেলে বলে না, এদের সমস্যা কি? না না না, নবী রাষ্ট্রপতি ছিল, এই কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন, আমাদের নবী মদিনা রাষ্ট্রের কি ছিলেন? তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আচ্ছা বলেন তো, আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি? কি? বেতকাপা। হ্যাঁ, ভালো করে বোঝেন। আপনাদের এই বেতকাপা ইউনিয়ন পরিষদের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের পলাশবাড়ি সবচাইতে বড় মসজিদে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে তাকেই পলাশবাড়ি থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা হুজুরদেরকে বেটে ভাগ করে আলাদা করে দিছি।
যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে যাইয়ে বোখারি পড়াবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে কোনো দায়িত্ব নাই। কথা কন আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটেনে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আলেমদের নেতৃত্ব চলুক, আমরা কি চাই? জোরে বলেন চাই। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, বোঝা গেল এই 4-5 জন হলো আসল শ্রোতা। আচ্ছা, সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ হয় না, হাত উঠান। এ মুরব্বি হাত উঠান। এই ছেলে হাত উঠাও। দেখি সবাই হাত উঠান দেখি, সবাই একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার মতো আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের আদর্শ মানাকে ফরজ করেছেন কে? তাহলে যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবী বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে নবী কত চমৎকার করে বক্তব্য দিলেন। এ সাহাবীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাও। এই 2টা জিনিস তোমাদের আঁকড়ে ধরতে হবে। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নম্বর হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এ গাইবান্দার মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আমার নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
নবীজি হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমানেরা গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর 40 থেকে শুরু করে 63 পর্যন্ত। আগের 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীর দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করতে তার দলের দ্বারা এই জমিনের শান্তি কায়েমের জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারে নাই, তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল। তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই জমিনে যখন কোরআন কায়েম হয়ে গেল তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এই বাংলাদেশের ভেতরে বর্তমানে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না তারা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? এ গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতর অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীর বাংলাদেশে ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। তার কারণ কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। চিৎকার করে বলেন শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? অথচ আমরা যখন এই কোরআনের আইনের কথা বলি আমাদেরকে ওরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা?
মানে আমাদের খেয়ে দিয়ে হুজুরদের কাজ নাই, আমরা নাকি ধর্ম কোনে ব্যবসা করি। পরিষ্কার করে বলতে চাই, আমরা ধর্ম ব্যবসা করি না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে বড় বড় টুপি মাথার ভেতরে দেয়, পাঞ্জাবি পরে ঘরে, হাতের মধ্যে তসবি নেই, আসর নামাজ পড়ে 4 বার, আবার নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, নামাজও ছাড়ে, তসবিও ছাড়ে।